কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত রমজান মাসে, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়। শয়তানের প্রক্রিয়া এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর হয়ে যায়, মানুষের রুজিতে বরকত আসে। মহান আল্লাহ এবং তেলাওয়াতকারীর পক্ষে কোরআন সুপারিশ করেন, এটা সুস্পষ্টভাবে বলা আছে। কিভাবে কোরআন সুপারিশ করেন দেখুন, যে বাইহাক এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। একে একে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে আগে বলি, তখন বুঝবেন। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার ঈমানি আলো এক জুমা হতে অপর জুমা পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফের পবিত্র কোরআনের সূরা 18 নম্বর সূরা দেখবেন, সূরা কাহাফ। এর অর্থ সম্পর্কে বর্ণনা করা আছে বিস্তারিত। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা দেওয়া আছে এবং 7 ব্যক্তির ঘটনা দেওয়া আছে, ঘটনা বর্ণনা করা আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেই ব্যক্তি এই জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার এক জুমা হতে অপর জুমা পর্যন্ত ঈমানি আলো চমকাতে থাকবে। এই হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি, যে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে তার ঈমানি শক্তি বাড়ে, 1। 2 নাম্বার হচ্ছে জুমার দিনে সূরা কাহাফ পাঠ করলে এক জুমা হতে অপর জুমা পর্যন্ত তার জন্য কল্যাণ অর্জন হয় এবং আলোর মতো এটা কাজ করে। তাহলে বোঝা যায় যে জুমার দিনে সূরা কাহাফ পাঠের গুরুত্বটা কতখানি। এবার দেখুন যে এই সম্পর্কে সহিহ মুসলিম মিসকাত রিয়াজুস সালেহিনের মধ্যে বর্ণনা করা আছে, যে নওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআনকে এবং যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করত তাদের আনা হবে। কোরআন তার আগে আগে আসতে থাকবে এবং বিশেষ করে সূরা বাকারা এবং আলে ইমরান এই দুটি সূরা তার তেলাওয়াতকারীর পক্ষ হতে জবাবদিহি করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষ হতে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং সূরা বাকারা ও আলে ইমরান অগ্রণী ভূমিকা পালন করবে। তাহলে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত কতখানি। অন্য বর্ণনায় দেওয়া আছে যে যেই ব্যক্তি কোরআন পাঠ করে, বিশেষ করে সূরা বাকারা এবং আলে ইমরানের বর্ণনা দেওয়া আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিবাদে লিপ্ত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে এই ব্যক্তি আমাকে পাঠ করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার ওয়াদা। তখন যখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য পাঠাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্কে লিপ্ত হয়ে যাবেন এবং বলবে যে আপনি ওয়াদা দিয়েছিলেন যে যেই ব্যক্তি আমাকে পাঠ করবে তার জন্য জাহান্নামকে হারাম করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান এবং বাকারার এই কথার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, আসলে হাদিসটা আমরা ক্লিয়ার হই এই সম্পর্কে কি বলা হয়েছে। যে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা মসজিদে আহলে সুফফার মাঝে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে চাই যে প্রত্যহ সকালে বুহতান বা আকিক নামক বাজারে যাবে আর বড় কুজের অধিকারী 2টি উটনি নিয়ে আসবে? কেউ কি তোমরা এরকম আছো? তখন তারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা তো সকলেই চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, এর সাথে কোনো অপরাধ না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমরা চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন যে তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে যারা প্রত্যহ মসজিদে গিয়ে 2টি আয়াত মানুষকে শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না, অথচ এই কাজ 2টি উটনি অপেক্ষা উত্তম? সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম যে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, এক হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আবার দ্বিতীয় হচ্ছে যে যারা অভাবী আছে তাদেরকে দান সাদকা করা। এবার আসুন যে এই সম্পর্কে কি বর্ণনা করা আছে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে যে যখন বাড়ি ফিরে আসবে তখন সে 3টি হিষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট গর্ভধারিণী উটনি পাবে? আমরা বললাম নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো 3টি আয়াত যা তোমাদের কেউ তার সালাতে পড়ে বা তার জন্য এই ধরনের 3টি উটনি অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যদি
মসজিদে সালাতের মধ্যে এসে বা যেখানে হোক 3টা আয়াত পাঠ করবে, সেটা 3টা হিষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট গর্ভধারিণী উটনি অপেক্ষা উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কোরআন থেকে যতটা তোমাদের সহজ ততটুকু পাঠ করো, কোরআন থেকে যতটুকু সহজ ততটা পাঠ করো। এখন আমরা বলতে পারি যে কোনো কোনো মাসালাতে আছে যে 5টা আয়াতের নিচে পাঠ করা যায় না, কিন্তু এর পরিপ্রেক্ষিতেও আছে, যেহেতু আল্লাহ বলছেন। দেখুন যেগুলান বিশেষ করে ছোট ছোড়া, যেমন সূরা কাউসার, আপনি যদি এক আয়াত পড়েন, মাত্র তো 2-3টা আয়াত, তাহলে কিন্তু সালাত কি হবে বলুন? কিন্তু দেখা যায় সূরা বাকারার মনে করেন আয়াতুল কুরসি বড় একটা আয়াত, এই আয়াত পরে কিন্তু আপনার জন্য সালাত হবে। কেন? এটা এমন একটা আয়াত, বড় আয়াত। আবার নূরের 35 নম্বর আয়াত, সূরা নূরের পাঠ করবেন, হয়ে যাবে। সূরা বাকারার শেষ আয়াত পাঠ করুন, সালাত হয়ে যাবে। কেন? এগুলো হচ্ছে বড় বড় আয়াত, যার কারণে আপনি পড়তে পারবেন, নিঃশ্বাস ছাড়তে পারবেন। কিন্তু দেখা গেল যে সূরা কাউসারের যদি আপনি অর্ধেক পড়েন, তাহলে আপনার জন্য হবে না। তাই আল্লাহ বলছেন যে তোমরা কোরআন থেকে পাঠ করো, যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু। এবার আসেন যে হাদিস এই সম্পর্কে বর্ণনা করেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন, আর কোরআন পড়ে কিন্তু আটকায় এবং কোরআন পড়া তার পক্ষে কষ্টদায়ক হয়, তার জন্য 2 গুণ বেশি নেকি রয়েছে। সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি কোরআন পাঠ করতে পারে, আলহামদুলিল্লাহ, এমনকি দক্ষ ব্যক্তি, তার জন্য তো সওয়াব আছে, বলছে ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে করে পড়ে, তার জন্য ডবল সওয়াব আছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে আপনি পারেন না বলে ওই ফেলে রাখবেন, এটা কিন্তু চলবে না। আপনি পারেন না, কষ্ট করে পড়েন, পারেন না কারো কাছে শিখেন, পারেন না কোনো জায়গাতে যান, যেখানেই পারেন, আপনাকে যেখানে শিক্ষার কথা বলতে সেখানে আপনি যান, শিখুন। নিজের মেয়ে কাজ পারলে মেয়ের কাছে শিখুন, ছেলের কাছে হলে ছেলের কাছে শিখুন, কোনো ইমামের কাছে গেলে ইমামের কাছে শিখুন, কোনো ওস্তাদ থাকলে ওস্তাদের কাছে শিখুন। মোট কথা শিখাই লাগবে। এটা প্রত্যেক মুসলিমের জন্য কিন্তু ফরজ, নর নারীর জন্য ফরজ কোরআন শিক্ষা করা। এবার দেখুন যেই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নত করেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কোন কোন জাতিকে অবনীত করেন।